আজকের ভিডিওটা রাস্তা থেকেই শুরু করলাম। তো প্রতিবারের মতো এবারও যাচ্ছি হচ্ছে জন্মাষ্টমীর র্যালি দেখতে। আর আমি যেহেতু মনসা পুজোর দিন ভিডিওটা পোস্ট করব, তো ওই মনসা পুজো উপলক্ষে সব জায়গায় আয়োজন ছিল, মানে অনেক বড় করে শাঁখারীবাজার মনসা পূজাটা হয় রাস্তার মধ্যে, দোকানের মধ্যে। তো সেটুকুই একটু শেয়ার করলাম। তো চলে আসছি শনি মন্দিরের কাছে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি এই যে জসকোটের মধ্যে দিয়ে জনসন রোড। তো ওখান থেকেই হচ্ছে র্যালিটা দেখব। আর আমাদের এই জন্মাষ্টমীর র্যালিটা সব জায়গা থেকে ঘুরে এই পাশ দিয়ে আর কি যায়। তো এখানে যারা র্যালিতে না যেতে পারে তো সবাই আর কি মোটামুটি এখানেই আসে র্যালি দেখার জন্য। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করলাম আপনাদের সাথে। তো আমরা আসার পর অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো। তো এই যে এখন র্যালিটা আসছে, তো পুলিশের যে র্যালিটা থাকে সেটা দেখেই বোঝা যায় যে পিছনে র্যালিটা আসতেছে, কারণ পুলিশের অনেক সিকিউরিটি থাকে। খুব ভালো লাগে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের সিকিউরিটি থাকলে। আর বিশৃঙ্খলা না হলেই কিন্তু ভালো হয়। তো একে একে র্যালিগুলো আসবে আর আপনাদের সাথে শেয়ার করব। এখন যে র্যালিটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে শাঁখারীবাজার থেকে এই র্যালিটা বের হয়েছিল। তো আমাদের এদিকে যে হিন্দু মহল্লাগুলো আছে, যেমন তাঁতিবাজার, শাঁখারীবাজার, এখান থেকেও অনেক বড় বড় র্যালি বের হয়। আর আমি হচ্ছে মাঝে মাঝে সাউন্ডটাকে অফ করে দিয়েছি, তার কারণ হচ্ছে সাউন্ড থাকলে তো কপিরাইট চলে আসবে, এ কারণেই আর কি। তো অনেক মানে সাউন্ড ছিল, মানে মিউজিকের আওয়াজ ছিল। মানে আমাদের যে সনাতনী রীতিনীতিগুলো আছে সেগুলো তো পালন করা হচ্ছে, তার সাথে সাথে যে আধুনিকতার ছোঁয়া সেটাও কিন্তু আছে। কারণ অনেকেই ট্রাকে করে মানে ডিজে লাইটগুলো, মিউজিকগুলো আনছে, তো তার সাথে সাথে ডান্স করতেছে। তো এই যে সামনে দেখেন চলে আসছে। তো পিছনের যে র্যালিটা ছিল তা পুরোটাই এই ধরনের আয়োজনটা ছিল। তো এখনও অনেক বড় র্যালি আছে, তো প্রায় সন্ধ্যাটা হয়ে আসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবচেয়ে শেষ কথা বলবো, আমরা যদি সবাই ভালো থাকতে পারি, ভালোভাবে সবাই একসাথে
বসবাস করতে পারি, এর থেকে ভালো আর কি আছে বলেন। তো আমাদের সবশেষে এতটুকুই কামনা বা প্রার্থনা যেন আমরা সবাই একসাথে মিলেমিশে আমাদের এই দেশ বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতে পারি। ভালো থাকবেন সবাই।